Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শোভন টেক্স ভিডিও। বন্ধুরা সবাই কেমন রয়েছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা আমি অনেক ভালো রয়েছি। তো চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে। এখন থেকে যে কারো ইমো আপনার ফোনে লগ ইন করে সেটা ইউজ করতে পারবেন। আপনি চাইলে যে কারো ইমো অ্যাকাউন্ট আপনার ইমোতে লগ ইন করে আপনার ফোন দিয়ে আপনি সেটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ট্রিক্সটাকে হ্যাকিং বলা যেতে পারে। বন্ধুরা এই কাজটি অনেকেই জানে না, সো যারা এই সেটিংসটির কাজটা জানে না তারা আজকের এই ভিডিও থেকে এই সেটিংসটির কাজটা জানতে পারবে যে অন্যের ইমো অ্যাকাউন্ট কীভাবে নিজের ফোনে ইউজ করবেন বা ইউজ করতে পারবেন। বন্ধুরা এই সেটিংসটি অন করার জন্য আপনাদের তেমন কিছু করতে হবে না, জাস্ট যার ইমোটা আপনি হ্যাক করতে চাচ্ছেন তার ফোন নাম্বারটা হলেই হবে। তো বন্ধুরা এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ফার্স্ট যে সেটিংসটা আমি আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে যে আপনাদের ফোনের মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে আসার পরে যে নাম্বারের ইমোটা আপনি হ্যাক করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। সো আমার একটা নাম্বার আমি এখানে টাইপ করতেছি। তো বন্ধুরা নাম্বারটা টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু মেসেজ। তো এই সেন্ড টু মেসেজে একটা ক্লিক করে এখানে আপনাকে একটা মেসেজ সেন্ড করতে হবে। তো এখানে আমি একটা মেসেজ সেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা যে এসএমএসটা করবেন সেটা হচ্ছে যে **62* দেওয়ার পরে আপনার নাম্বারটা আপনি এখানে দিবেন, আপনার সিমের নাম্বারটা, যে নাম্বারে আপনি সেই এসএমএস প্রাপ্ত কোডটা নিতে চাচ্ছেন। যার ইমো অ্যাকাউন্টে আপনি হ্যাক করতে চাচ্ছেন তার এখানে যে কোডটা যাবে সেই কোডটা কিন্তু আপনার এই নাম্বারে ব্যাগে চলে আসবে। এখানে জাস্ট আমি একটা নাম্বার দিচ্ছি। বন্ধুরা নাম্বারটি দেওয়ার শেষে লাস্ট আপনি এখানে হ্যাশ দিবেন। সো হ্যাশ দেওয়ার পরে এটা সেন্ড করে দিবেন। সো আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ। তো এখন আপনারা সিম্পলি ইমোতে চলে যাবেন। সো যে ইমোতে লগ ইন করতে চাচ্ছেন অন্যের আইডি, সো সেই ইমোতে চলে যাবেন। যে কোনো একটা ইমো দিয়ে করলেই হবে। সো ইমো বেটা বা ইমো এসডি। সো আমি ইমো বেটাতে করলাম কাজটা। তো এখানে আসার পরে তার নাম্বারটা আপনাদের অবশ্যই জানতে হবে যার আইডিটা আপনি ইউজ করতে চাচ্ছেন বা হ্যাক করতে চাচ্ছেন। তো তার নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। তো আমি তার নাম্বারটা এখানে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা, আর যদি ভিডিওটা মনোযোগ সহকারে না দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো তার নাম্বারটা এখানে সিলেক্ট করার পরে টিক চিহ্নতে ক্লিক করে ওকে ক্লিক করে দেবেন। সো ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু তার ফোনে কোডটা চলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইজিলিভাবে কোডটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1:26 PM। সো লাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন 49 মিনিট। সো 49 মিনিটের মধ্যে কিন্তু এই ইমো কোডটা চলে আসছে আমাদের সেই নাম্বারে। বন্ধুরা এই কোডটা আসতে প্রায় 50 মিনিটের মতো লাগছে। তো এই 50 মিনিট প্রায় আমি ওয়েট করেছিলাম। সো এই কোডটা না আসা পর্যন্ত আমি ভিডিওটা অফ করে রাখছি। তো এখন এই ভিডিওটা আমি আবার স্টার্ট করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 6788। সো এই কোডটা এখন আমরা সেখানে বসিয়ে দেব। তো বন্ধুরা আরেকটি কথা, সো আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে কোড আসতে সময় নিতে পারে। তো আপনারা অবশ্যই ওয়েট করবেন, কোড আসবেই। বন্ধুরা সেম জায়গায় চলে আসলাম। ইমোতে আসার পরে এখানে সেই কোডটা আমি এখানে টাইপ করব। সো কোডটা টাইপ করার পরে তার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি কোডটা টাইপ করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোডটি দেওয়ার সাথে সাথে কিন্তু ইমোটা লগ ইন হয়ে গেছে। সো এই আইডিটা একজন ইউজ করে, আমার একটা ফ্রেন্ড। সো দেখতে পাচ্ছেন নীল আকাশ। তো এই নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো করতেছে লাস্টে 16। বন্ধুরা এই বিষয়টা হচ্ছে যে ভেরি সিম্পল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা আমি কিন্তু আমার ফোনে আমি চালাচ্ছি এখন। পুনরায় আমার ফোনে আমি নিয়ে আসতে পারছি। সো এটা আমার একটা ফ্রেন্ডের ইমো অ্যাকাউন্ট। সো তার নাম্বারটা আমি হ্যাক করে নিয়ে আসলাম, কিন্তু সে কিন্তু জানে না যে তার ইমো অ্যাকাউন্টটা আমার কাছে আছে। আপনাদেরকে আবার একটা বিষয় ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে মেসেজ অপশন আপনারা আসলে এখানে দেখতে পাচ্ছেন যে 1:26 আমি যে মেসেজটা এখানে দেখতে পাচ্ছেন এটা আমি সেন্ড করছি। তো সেই কোডটা আমার এখানে আসতে প্রায় 50 মিনিটের মতো লাগছে। তো আপনাদেরও এরকম সময় লাগতে পারে। তো অবশ্যই আপনারা সময় দিয়ে অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি আমার ফোনে আমি লগ ইন করে ইউজ করতেছি। বন্ধুরা এখন আমি ম্যানেজ ডিভাইসে যে আপনাদেরকে আমি দেখাবো যে সে কি ফোন ইউজ করে এবং তার ডিভাইসটা কি। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটিংসে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সিকিউরিটি। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা হচ্ছে যে প্রথম একটা ইনফিনিক্স X688B। নিচে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে যে ভিভো Y90। সো এটা হচ্ছে তার মডেল। সে কিন্তু ভিভো ফোন ইউজ করে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ভিভো ফোনটা, সো তার ফোনে কিন্তু এই ইমোটা লগ ইন করা আছে। আদার্স এখানে আবার দেখতে পাচ্ছেন যে উপরে ইনফিনিক্স। তো আমার ফোনটা হচ্ছে ইনফিনিক্স। তো আমি এই ফোনে আবার সেই ইমোটা লগ ইন করছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি সে এখানে জানতে পারে, জানার পরে যদি সে ডিলিট করে দিতে চায় তাহলে কিন্তু আপনার ডিভাইসটা এখান থেকে ডিলিট করে দিতে পারবে। আর যদি সে না জানে তাহলে কিন্তু ডিলিট করতে পারবেন। আপনি যতদিন ডিলিট না করে ততদিন আপনি ইউজ করতে পারবেন তার আইডিকে। বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো বন্ধুরা যদি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন।